একজন লিডারকে টেস্ট করার জন্য বা তার এবিলিটি মেজার করার জন্য আসলে কি করা যায়? এটার জন্য কোনো মেজারমেন্ট টুলস আছে? আসলে কিন্তু মেজারমেন্ট টুলস নাই। কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্রাইসিস মোমেন্টে তিনি আসলে কিভাবে রিঅ্যাক্ট করেন। ক্রাইসিস মোমেন্টে ক্রাইসিসটাকে তিনি কিভাবে সামলে নেন। তিনি টিমকে কিভাবে লিড করেন। টিমের মধ্যে যে অ্যাংজাইটি আছে, ফিয়ার আছে এইটাকে সে কিভাবে পুল করে। তো আমরা আজকে দেখব যে একজন ক্রাইসিস লিডার হওয়ার জন্য আসলে কি গুণাগুণ থাকা দরকার। তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল। ওই রিসার্চে দেখা গেছে যে লিডারের অনেক গুণ থাকে। কিন্তু নাম্বার 1 কোয়ালিটি হচ্ছে লিডার ক্রাইসিসের সময় নিজেকে তিনি সামলাতে পারেন, নরমাল থাকতে পারেন, হাসিমুখে টিমের কাছে উপস্থিত হতে পারেন। টিমের যে অ্যাংজাইটি আছে, ফিয়ার আছে, এটাকে লিডার পুল করতে পারেন। তো এটা হচ্ছে নাম্বার 1 কোয়ালিটি। নাম্বার 2 হচ্ছে যে লিডারের ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস থাকা, মেন্টাল একটা ম্যাচুরিটি থাকা। এটা কিন্তু খুবই দরকারি একটা ব্যাপার। নাম্বার 3 হচ্ছে লিডার নিজেকেই সেলফ টক করা যে আমি এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবো। নাম্বার 4 হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স। ওই লিডার যেই জায়গায় ক্রাইসিস হয়েছে ওই জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার চেষ্টা করা। হয়তো অনেক ক্ষেত্রে আপনি পারবেন না কিন্তু আপনার ফিজিক্যাল প্রেজেন্সটা কিন্তু খুবই দরকারি। সম্ভব হলে ওই জায়গায় প্রেজেন্ট থাকা বা আপনি ভার্চুয়াল একটা কলে ওই জায়গার যে আপনার এমপ্লয়ি আছে তাদের একটা হোপ দেওয়া, ক্লিয়ার এবং কনসাইজ একটা কমিউনিকেশন করা। এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে লিডারের কিন্তু ফাইন্যান্সিয়াল সলভেন্ট হওয়া। পার্সোনাল হলে ফাইন্যান্সিয়াল পার্সোনালি সলভ হওয়া মানে সলভেন্ট হওয়া অথবা যদি একটা সমষ্টিগত বা কোম্পানি বা দেশ হয়, তাদের ওই দেশটার একটা ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকা। যেমন ধরুন জাপানে তাদের কিন্তু ৬ মাসের একটা ফুয়েলের একটা মানে রিজার্ভ ছিল। আমাদের যখন সারা বিশ্বে ফুয়েলের ক্রাইসিস ছিল। এক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল সলভেন্সি কিন্তু একটা বড় একটা ব্যাপার। নাম্বার 5 হচ্ছে যে একটা দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া। হয়তোবা আপনার সিদ্ধান্তটা 100% সবসময় কারেক্ট হবে না। বাট দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া। এরপরে হচ্ছে যে কনসিস্টেন্ট থাকা। আপনার কথা, কাজে, আপনার চিন্তায় সবসময় যদি আপনি একই রকম থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ভালো লিডার হিসেবে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো ক্রাইসিস মোমেন্ট এ একজন লিডার আসলে কিভাবে বিহেভিয়ার করে, তার টিমকে কিভাবে লিড করে, এটাই কিন্তু আসলে লিডারশিপের বড় একটা মেজারমেন্ট। আপনি একজন কত ভালো লিডার এটা কিন্তু এখান থেকেই মেজার হয়। তো আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি যদি নরমাল অবস্থায় হাসি মুখে শান্ত অবস্থায় আপনি টিমের কাছে ক্রাইসিস মোমেন্টে যেতে পারেন, তাহলে কিন্তু টিমের যে ভয়, ভীতি, উদ্বেগ এইগুলি কিন্তু আপনি পুল করতে পারবেন এবং টিমকে নিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন। এবং ক্রাইসিস লিডার হলে আপনি কিন্তু শর্ট টার্ম সারভাইভ করতে পারেন। অনেক সময় শর্ট টার্ম সারভাইভটা কিন্তু অনেক বেশি